হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। সকলকে একটা নতুন পর্বে স্বাগত জানাই। দুর্দান্ত একটি ক্লাস আমরা করতে চলেছি আজ। সকলকে একটা নতুন পর্বে স্বাগত জানাই। দুর্দান্ত একটি ক্লাস আমরা করতে ওকে। সো আজকের ক্লাসে আমরা বিভিন্ন রাজ্যের লোকগান, বিভিন্ন রাজ্যের বিভিন্ন তোমার হচ্ছে ফল্ক সং যেগুলোকে বলা হয়, তাছাড়া বিভিন্ন বাদ্যযন্ত্র এবং বিভিন্ন হচ্ছে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি, তাদের নাম আমরা আজকে দেখব। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সকলেই জানো যে বিভিন্ন রাজ্যের তোমার হচ্ছে বিভিন্ন রাজ্যের গানের থেকে বেশি তোমার হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের নাম। বিশেষ করে ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন, ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এই ইত্যাদি কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো এবং সিকোয়েন্স দেখে থাকো, তাহলে কিন্তু এখান থেকে কোনো না কোনো পরীক্ষায় কিছু না কিছু একটা প্রশ্ন এই বিভিন্ন রাজ্যের নৃত্য, বিভিন্ন রাজ্যের তোমার হচ্ছে লোকগান অথবা বিভিন্ন বাদ্যযন্ত্র এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের থেকে কিছু না কিছু একটা প্রশ্ন থেকে থাকে। ওকে, সো আজকের ক্লাসে আমরা সেই সমস্ত ব্যক্তিদের কিছু নাম জেনে রাখবো। একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, আমি এখানে বিভিন্ন রাজ্যের বাদ্যযন্ত্র এবং যুক্ত ব্যক্তিদের সম্পর্কেই প্রধানত মূল ফোকাস করব। বিভিন্ন লোকগান তোমরা কিন্তু এইগুলো গত দিনের, যদি আমি তোমাদের যে সমস্ত ক্লাসগুলো করিয়েছিলাম, যেমন হচ্ছে তোমার লোক নৃত্যের যে ক্লাসটা করেছিলাম, সেখানে কিন্তু এটা তার সঙ্গে একটু রিলেটেড, ঠিক আছে? ওই কারণে আমি লোকগানের কোনো লিস্ট তোমাদেরকে দেব না, কারণ ওর সঙ্গে রিলেটেড বেশি লিস্ট ঘাটাঘাটি করলে সবকিছু কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে। সো লোকগান, বিভিন্ন লোকগান কিন্তু বিভিন্ন তোমার হচ্ছে লোকনৃত্যের সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন কাজরি একটা লোকনৃত্য, তার সঙ্গে কিন্তু একটা লোকগানও, ঠিক আছে? তো সুতরাং সেগুলো জেনে থাকলেই, শুধু কাজরি ট্রামটা কোন রাজ্যের সঙ্গে আছে সেটা লোকগান দিয়ে প্রশ্ন আসুক অথবা লোকনৃত্য দিয়ে, এগুলো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো, আমরা আজকে তাহলে শুরু করি প্রথম বিভিন্ন বাদ্যযন্ত্র এবং তার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তিদের নাম দিই। বাদ্যযন্ত্র তোমার হচ্ছে বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, আমরা জানি। যেমন হচ্ছে তোমার যদি দেখা যায় বাদ্যযন্ত্রের কিছু ভাগ আছে। তালযুক্ত বাদ্যযন্ত্র, যেমন তালযুক্ত বাদ্যযন্ত্র তবলা, ঢোল, তারপরে যে নাগাড়া বলা যেতে পারে, এগুলো হচ্ছে তোমার তালযুক্ত বাদ্যযন্ত্র। দেন যদি বলা হয় কিছু আছে তারযুক্ত বাদ্যযন্ত্র, বীণা, যেগুলোতে তার থাকে সেগুলো তারযুক্ত বাদ্যযন্ত্র বিভিন্ন আছে, যেমন বীণা বলা যেতে পারে, একতারা, দুতারা, গিটার প্রভৃতি হচ্ছে তারযুক্ত। আর কিছু বাদ্যযন্ত্র আছে যেগুলোকে তোমার বলা হয় সুরযুক্ত বা বায়ুযুক্ত বাদ্যযন্ত্র, যেমন হচ্ছে তোমার বাঁশি, সানাই ইত্যাদি হচ্ছে বিভিন্ন বায়ুযুক্ত বাদ্যযন্ত্র। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমে কয়েকটি বাদ্যযন্ত্র, তালযুক্ত বাদ্যযন্ত্রের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে তবলা। আমি এখানে যে কয়জনের নাম তোমাদের লিখে দিয়েছি, শুধুমাত্র এই কয়জনের নাম কিছুটা মনে রাখলেই কিন্তু তোমাদের যথেষ্ট হয়ে যাবে। পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা এসে থাকে উস্তাদ জাকির হোসেনের নাম। উস্তাদ জাকির হোসেন হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য তবলাবাদকদের মধ্যে পড়ে থাকে। উস্তাদ জাকির হোসেন, উস্তাদ আল্লাহ রাখা খান, তারপর হচ্ছে কিষান মহারাজ। এই তিনটে নাম তোমরা একটু বিশেষ করে মনে রাখবে। উস্তাদ জাকির হোসেন এবং তার পিতা, উস্তাদ জাকির হোসেনের পিতা আল্লাহ রাখা খা, এই ব্যক্তিগুলো। উস্তাদ সাবির খান, তার নামটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং সমতা প্রসাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলোই ইম্পর্টেন্ট, এখানে তোমাদের আলাদা করে আমার দাগ দেওয়া যায় না, কারণ নিখিল জ্যোতি ঘোষ থেকেও পরীক্ষায় প্রশ্ন এসেছে, সমতা প্রসাদ থেকেও এসেছে, দেন ওস্তাদ জাকির হোসেন থেকেও প্রশ্ন এসেছে। সো সবগুলোই তোমরা একটু দেখে রাখার চেষ্টা করবে। সো দেখো এখানে ওকে, দেখো শেষ পর্যন্ত আপনার জিকে সবচেয়ে শক্ত, কি বলো, শক্ত করা প্র্যাকটিস করো। শক্ত জিকে যত করবে তত কিন্তু তোমার হচ্ছে ভবিষ্যতে সহজ প্রশ্নগুলো করতে অসুবিধা হবে না। একটু একটু টাফ করার চেষ্টা করো, ঠিক আছে? তোমরা যাই হোক, তোমরা তো আর ক্লাস 5-এর এক্সাম দিতে যাচ্ছ না, তোমরা দিতে যাচ্ছ কম্পারেটিভ এক্সাম। সো তার জন্য কিন্তু একটু কঠিন প্রশ্ন তোমাদেরকে প্রিপারেশন তোমাদের ধরে নিতে হবে, যে কঠিন প্রশ্ন আসবে পরীক্ষায়, ঠিক আছে? ধরে নিতে হবে। কিন্তু পরীক্ষায় সহজ দেবে, পরীক্ষায় আমি বলছি না কঠিন দেবে, পরীক্ষায় সহজ দেবে, তবুও তোমাদের কঠিন ভেবে যেতে হবে। সমতা প্রসাদ, আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়, নিখিল জ্যোতি ঘোষ এবং রাধাকান্ত নন্দী ইত্যাদি ব্যক্তিরা হচ্ছে তবলার সঙ্গে যুক্ত ব্যক্তি। আমি এখানে তবলার সঙ্গে যুক্ত ব্যক্তি কয়েক হাজার ব্যক্তি আছে আমাদের ভারতে, উল্লেখযোগ্য ব্যক্তির নাম,
কিন্তু এখানে গুরুত্বপূর্ণগুলোর নামই কিন্তু আমি লিখে এনেছি। যদি তোমরা চাও যে এর থেকে বেশি পড়বো আমি বা এর থেকে বাইরে গিয়ে পড়বো, তাহলে কিন্তু তুমি কোনো বই ফলো করতে পারো, অথবা তুমি বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন কিন্তু ইন্টারনেটে দেখতে পারো। তবে আমি বলতে পারি এতটুকু পড়লেই তোমাদের জন্য 90% এর মধ্য থেকেই কভার হয়ে যাবে। এবারে পরীক্ষায় যদি অন্য প্রশ্ন দিয়ে থাকে সেটা কিন্তু বাইরের ব্যাপার। পরীক্ষায় আনকমন প্রশ্ন এসে থাকে, সেটা ধরতে হবে তোমাকে আনকমন এসে গেছে, ঠিক আছে। পরের দেখো বাঁশি বাদ্যযন্ত্র। হরিপ্রসাদ চৌরাশিয়া, দুটো চৌরাশিয়া আছে, রাকেশ চৌরাশিয়া এবং হরিপ্রসাদ চৌরাশিয়া। চৌরাশিয়া বাঁশি, হরিপ্রসাদ চৌরাশিয়া, রাকেশ চৌরাশিয়া, এরা বাঁশির সঙ্গে যুক্ত। পান্নালাল ঘোষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পান্নালাল ঘোষ কিসের সঙ্গে যুক্ত? তিনি হচ্ছেন বাঁশি বাদক। তাছাড়া রুনু মজুমদার, নারায়ণ ঘোষ, প্রবীণ গোটখিন্দি এবং নবীন কুমার। তো এর মধ্যে তিনটে নাম তোমরা একটু মনে রাখবে, যেটা হচ্ছে রাকেশ চৌরাশিয়া, হরিপ্রসাদ চৌরাশিয়া এবং পান্নালাল ঘোষ। যারা অনেকদিন ধরে তোমার হচ্ছে প্র্যাকটিস করছে বা অনেকদিন ধরে ক্লাসের সঙ্গে যুক্ত আছে, অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু এই নামগুলো জানে, এই সমস্ত ব্যক্তিদের নাম। পরেরটা দেখো সানাই বাদ্যযন্ত্র। সানাইয়ের সঙ্গে যুক্ত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওস্তাদ বিসমিল্লাহ খান পুরস্কার এবং সম্মানের যেদিন ক্লাস করাচ্ছিলাম সেদিন বলেছিলাম তিনি এমন একজন ব্যক্তি, তিনি কিন্তু ভারতের 4টে প্রথম সারির নাগরিক সম্মান, ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী 4টি কিন্তু তিনি পেয়েছিলেন। ওকে ওকে, এবারে দেখো পরেরটা হচ্ছে গোলাম আলী খান, সাজ্জাদ হোসেন, রঘুনাথ প্রসন্ন, আলী, ওস্তাদ আলী আহমেদ হোসেন এবং বাগেশ্বরী কামার। এই কয়েকটা নামের কথা মনে রাখবে, বিশেষ করে ওস্তাদ বিসমিল্লাহ খান এবং পণ্ডিত বাগেশ্বরী কামারের নাম। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্সটা একটু বেশি থাকবে। ওকে, পরের স্লাইডে দেখো আরেকটা বাদ্যযন্ত্রের আছে, যেটা হচ্ছে সেতার, যেটা একটা তার যুক্ত কিন্তু বাদ্যযন্ত্র সেতার। সেই সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে হচ্ছে পণ্ডিত রবি শঙ্কর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পণ্ডিত রবি শঙ্কর কিসের সঙ্গে যুক্ত? অনুষ্কা শঙ্কর, এনায়েত খান, উস্তাদ এনায়েত খান, নিখিল ব্যানার্জি, এটা যেন গুলিয়ে ফেলো না, এটা হচ্ছে তোমার নিখিল জ্যোতি ঘোষ, নিখিল জ্যোতি ঘোষ যেটা কিন্তু তবলার সঙ্গে যুক্ত। আর নিখিল ব্যানার্জি, এটা জ্যোতি নেই, নিখিল, ওটা নিখিল জ্যোতি ঘোষ আর এটা নিখিল ব্যানার্জি, ইনি হচ্ছেন সেতার বাদক। আরেকটা নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ওস্তাদ বিলায়েত খান। ওস্তাদ পণ্ডিত রবি শঙ্কর, ওস্তাদ ইনায়েত খান, ওস্তাদ বিলায়েত খান নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পরের প্রশ্ন দেখ, পরের স্লাইডটা হচ্ছে কি, ওস্তাদ আমজাদ আলী খান, তিনি হচ্ছেন একজন সরোদ বাদক। সরোদও কিন্তু একটা বাদ্যযন্ত্র, যেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য তার যুক্ত বাদ্যযন্ত্র। তো এই সরোদের সঙ্গে যুক্ত আছেন উস্তাদ আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আলী আকবর খান। উস্তাদ আলী আকবর খান, উস্তাদ আমজাদ আলী খানের নামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া বুদ্ধদেব দাশগুপ্ত, তেজেন্দ্র মজুমদার এবং বিশ্বজিৎ রায়চৌধুরী, এরা কিন্তু যুক্ত আছেন। নেক্সট দেখো বেহালা। বেহালা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আছেন এল সুব্রমণিয়াম, ভি লক্ষ্মীনারায়ণ। এই নামগুলো একটু কঠিন প্রকৃতির, কিন্তু এখান থেকে আমি তোমাদের দাগ দিয়ে দেবো, যেগুলো পড়লে কিন্তু হবে। যেমন হচ্ছে এল সুব্রমণিয়ামের নাম, ভি লক্ষ্মীনারায়ণ এবং টি এন কৃষ্ণন, এই কয়েকটা পড়লেই তোমাদের হবে। এই তিনজনের নামটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এল সুব্রমণিয়াম, ভি লক্ষ্মীনারায়ণন এবং টি এন কৃষ্ণন, এম এস গোপাল কৃষ্ণন, ঠিক আছে। তাছাড়া দারাম ভেঙ্কটস্বামী নাইডু, বিষ্ণু গোপাল যোগ, এরা হচ্ছে এক একজন কিন্তু উল্লেখযোগ্য ব্যক্তি। নেক্সট দেখো সারেঙ্গি। সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উস্তাদ সুলতান খান, বৃন্দা খান, উস্তাদ সাবুর খান, রমেশ মিত্র এবং পণ্ডিত রামকমল। এগুলো অত ইম্পর্টেন্ট না, বিশেষ করে এই কয়েকটি, এই 6টি কিন্তু বাদ্যযন্ত্র একটু বেশি ইম্পর্টেন্ট। তবলা, বাঁশি, সানাই, সেতার, সরোদ এবং আরেকটা হচ্ছে বেহালা। এই উপরে দুটো যে স্লাইড বা দুটো যে তোমাদের পেজ, এই দুটো পেজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলো মুখস্থ রাখলে কিন্তু খুবই ভালো, না হলে কিন্তু তোমাদের একটু এই যে সমস্তগুলো আমি একটু স্টার দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু একটু মনে রাখো, ঠিক আছে। এগুলো পড়লেই তোমাদের কিছুটা মানে সহজ হয়ে যাবে। পরেরটা দেখো সন্তর, আরেকটা, আচ্ছা ওই 6টির সঙ্গে আরেকটা বাদ্যযন্ত্রের নাম যুক্ত করে নাও, যেটা হচ্ছে সন্তর বাদ্যযন্ত্র। সন্তরের সঙ্গে যুক্ত পণ্ডিত শিব কুমার শর্মা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পণ্ডিত শিব কুমার শর্মার নাম, তিনি কিসের সঙ্গে যুক্ত? পণ্ডিত শিব কুমার শর্মা, ইনি হচ্ছেন একজন কি, ইনি হচ্ছেন ভারতের একজন সন্তর বাদক। তাছাড়া ভজন সোপারি, তা সতীশ ব্যাস, তরুণ মজুমদার, উল্লাস বপত এবং রাহুল শর্মা,
তো এদের মধ্যে পণ্ডিত শিবকুমার শর্মার নামটা কিন্তু এখানে পরীক্ষায় যদি এইটা থেকে প্রশ্ন দিয়ে থাকে যে নিম্নলিখিতর মধ্যে কোনটি একজন সন্তর বাদক, তো এখান থেকে কিন্তু তোমার হচ্ছে শিবকুমার শর্মার নামটা আসার চান্স থাকবে 99%। ঠিক আছে, তো শিবকুমার শর্মা সন্তর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এটা সকলে মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট দেখো গিটার। গিটার বাদক ভারতের উল্লেখযোগ্য কিছু: ব্রিজভূষণ কাবরা, তারপরে বিশ্বমোহন ভাট, বরুণ পাল, কমলা শঙ্কর এবং দেবাশিস ভট্টাচার্য। আরেকটা হচ্ছে পিয়ানো। পিয়ানো বাদকের মধ্যে আসে উৎসব লাল, অনিল শ্রীনিবাস, এ আর রহমান মিউজিক ডাইরেক্টর, এবং আদনান সামি, লিডিয়ান রাধাস্বরম প্রভৃতি বিভিন্ন ব্যক্তিবর্গরা হচ্ছে এই সমস্ত বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। ওকে, তো আশা করি এইগুলো তোমাদের পড়লে আর কোনো কিছু তেমন এর বাইরে পড়তে হবে না। এবারে আমরা একটু অন্যান্য বিভিন্ন, আজকের টপিকে অনেকটা টপিক ছিল, অনেকটা বিষয় আছে, তো পরেরটা একটু দেখি। পশ্চিমবঙ্গের কিছু লোকসঙ্গীত, আমি যেটা বললাম তোমাদের, লোকসঙ্গীত ভারতের সব লোকসঙ্গীত মনে রাখা অসম্ভব ব্যাপার। আমরা চেষ্টা করব কি এখানে পশ্চিমবঙ্গের লোকসঙ্গীতগুলো একটু জেনে রাখবো, এবং তার সঙ্গে তোমার হচ্ছে ভারতের যে সমস্ত অন্যান্য জায়গার লোকসঙ্গীতগুলো আছে সেগুলো কিন্তু তোমার হচ্ছে প্রশ্নের মাধ্যমে, বা আমরা অনেকটা প্র্যাকটিস ক্লাস রেখেছি, সেই প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে কিন্তু করার চেষ্টা করব। ওকে, তো সকলে একটু পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসঙ্গীতগুলো একটু দেখে নাও। এটা সকলেরই জানা পশ্চিমবঙ্গে কি কি লোকসঙ্গীত আছে: বাউল, গম্ভীরা, ভাটিয়ালি। তাই তো, ভাটিয়ালি কোথায় গাওয়া হয়? ভাটিয়ালি হচ্ছে মাঝিদের গান বলা হয়। আগমনী, পটুয়া সঙ্গীত, লেটো গান, টুসু গান, ঝুমর যেটা পুরুলিয়া অঞ্চলে গাওয়া হয়, কবি গান, পালা গান। তো প্রভৃতি হচ্ছে কি, প্রভৃতি কিন্তু এক একটা লোকসঙ্গীত। গম্ভীরা নামে একটা কি লোকনৃত্যও আছে, মালদা জেলায় বলেছিলাম, করা মানে হচ্ছে তোমার উল্লেখযোগ্য একটা লোকনৃত্যের মধ্যে পড়ে। তো এই সমস্ত হচ্ছে কিন্তু তোমার হচ্ছে, তারপরে তোমার সাঁওতাল গান একটা লোকগান, এবং সাঁওতাল নৃত্য একটা লোকনৃত্যও কিন্তু আছে। ঠিক আছে, তো এই সমস্তগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য লোকনৃত্য, সকলে এগুলো একটু দেখে রাখবে। পশ্চিমবঙ্গে বিশেষ করে কবি গান, টুসু গান, পালা গান, পটুয়া সঙ্গীত প্রভৃতি। ওকে, এবারে দেখো নেক্সট দেখো, আমরা এইটা একটু অ্যাড করলাম এক্সট্রা করে, পশ্চিমবঙ্গের বিভিন্ন চিত্রকলা। এই কয়েকটা চিত্রকলার জন্য একটা কিন্তু ফুল ক্লাস করা যায় না, সুতরাং আমরা এখানে কয়েকটা উল্লেখযোগ্য চিত্রকলার নাম রেখেছি, যেগুলো একটু তোমরা দেখে রাখো। বিভিন্ন রাজ্যের বিভিন্ন চিত্রকলা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন হচ্ছে তোমার মধুবনী চিত্র। এটা কোথায় পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি সিএইচএসএল এর পরীক্ষায় প্রশ্নটা এসেছে। তাছাড়া মঞ্জুষা চিত্রশৈলী মনে রাখবে, মঞ্জুষা এবং মধুবনী। মঞ্জুষার মো ফর মধুবনী। দেখো এখানে কোনো কিন্তু নৃত্য এখানে মো দিয়ে শুরু হচ্ছে না, শুধুমাত্র মধুবনী মঞ্জুষা হচ্ছে বিহারের লোকনৃত্য। আগের দিন বলেছিলাম বিহারের বিদেশিয়া নৃত্য ব দিয়ে শুরু হচ্ছে, সেটা কিন্তু বিহারের লোকনৃত্য হবে। আর মো দিয়ে শুরু দুটো উল্লেখযোগ্য চিত্রশৈলী, যে দুটো হচ্ছে কোথায়, যে দুটো কিন্তু বিহারের বিখ্যাত চিত্রশৈলী: পটচিত্র এবং আলপনা পটচিত্র, এটা সকলেই জানে আমাদের পশ্চিমবঙ্গে। পটচিত্র, কলমকারী চিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলমকারী চিত্রশৈলীটি কোথাকার চিত্রশৈলী? এর মধ্যে বিহারের এই দুটো এবং এই কলমকারীটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে কিন্তু উৎপত্তি লাভ করেছে কলমকারী চিত্রশৈলীটি। ওকে, নেক্সট হচ্ছে ওয়ারলি চিত্র। ওয়ারলি কোথাকার চিত্র? ক্লাসটি কেমন লাগছে সকলে একটু কমেন্টে জানাও, কেউ তো কিছু বলছো না। ওকে, নেক্সট দেখো ওয়ারলি চিত্র। ওয়ারলি কোথাকার চিত্র? এটা হচ্ছে মহারাষ্ট্রের চিত্র। সৌরচিত্র এবং পটচিত্র কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও আছে, এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশাতেও কিন্তু এটা বিখ্যাত। তারপরে হচ্ছে গদনা চিত্র, যেটা কিন্তু ছত্তিশগড়ে। তো বিশেষ করে এখানে তোমরা চারটের উপরে একটু গুরুত্বপূর্ণভাবে ফোকাস দেবে, যেটা হচ্ছে মধুবনী চিত্র, কলমকারী চিত্র, ওয়ারলি চিত্র, মঞ্জুষা চিত্র প্রভৃতি। এই কয়েকটির উপরে একটু ফোকাস দেবে। এই চারটি মনে রাখবে। চারটি মনে রাখা আহামরি কোনো কিছু বিষয় না, বা এটার জন্য বিশেষ কোনো ট্রিক্সের প্রয়োজন নেই। ঠিক আছে, দেখো সবকিছুতে ট্রিক্স খাটাতে যেও না। ট্রিক্স মনে রাখার ক্ষেত্রে বা ট্রিক্স মনে রাখতে গিয়ে কিন্তু তোমার হচ্ছে পিছনের জিনিস তোমরা ভুলে যাবে। এটা তো ম্যাথ নয় যে ট্রিক্স এর মাধ্যমে করাও।
যে একটা ম্যাথ নয়, ম্যাথের প্রতিটা সূত্র থাকে, এখানে সূত্র আমাকে নিজের বার করতে হবে, কিন্তু সেই সূত্র বার করতে গেলে একটা আজে বাজে সূত্র বার করে দেবো, তার থেকে তোমার হচ্ছে এটা মুখস্থ রাখলে আরো তোমাদের সহজ হবে, ঠিক আছে। ছবি সহ দেখলে আরো মনে থাকতো, কপিরাইট খাওয়াবে ছবি দেখে। নেক্সট দেখো, এবারে আমরা একটু বিভিন্ন প্রশ্ন উত্তর দেখি। দেখো বিভিন্ন কতগুলি প্রশ্ন উত্তর, 30টি প্রশ্ন রেখেছি এবং 30টি প্রশ্ন আমরা 15 মিনিট আর বাকি আছে ক্লাসে, তো এর মধ্যে একটু কভার করবো, তো দ্রুত করবো, ঠিক আছে। আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমির খসরু, আমির খসরু সুলতানি যুগের একজন উল্লেখযোগ্য কি ছিলেন? সন্তু ছিলেন, সুফি সন্তু বা একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন। সো এই আমির খসরু সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন, তো আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে কি আমির খসরু তিনি যুক্ত ছিলেন সেতার, সেতার বাদ্যযন্ত্র, এবং আরেকটা বাদ্যযন্ত্র হচ্ছে তবলা। এই দুটো বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু তিনি যুক্ত ছিলেন। বলা হয়ে থাকে আমির খসরু হচ্ছে তবলার উদ্ভাবক। তবলা বাদ্যযন্ত্রটি কে তৈরি করেছিলেন? বলা হয়ে থাকে আমির খসরু তিনি কিন্তু তবলা বাদ্যযন্ত্রটি প্রধানত তার হাত ধরেই তৈরি হয়েছিল বলা হয়। ওকে, নেক্সট দেখো স্যার এগুলো কি এসএসসি জিডির জন্য ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসএসসির যে কোনো সেন্ট্রালের পরীক্ষা, তোমরা যদি কেউ ব্যাকআপে সেন্ট্রালের পরীক্ষা দেওয়ার ভাবনা চিন্তা করে রাখো, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এগুলি। নেক্সট দেখো, ওস্তাদ আলী আকবর খান কিসের সঙ্গে যুক্ত? এই যে তোমাদের পড়াচ্ছিলাম ওখানে, ওস্তাদ আলী আকবর খানের নামটা কিসের সঙ্গে যুক্ত? সেতার, সরোদ, তবলা, রুদ্রবীণা। তো এটা কি হবে? উস্তাদ আলী আকবর খান আমি কি বলেছিলাম? সরোদ বাদ্যযন্ত্র, সরোদের সঙ্গে যুক্ত তিনি। ওকে, নেক্সট হচ্ছে সন্তর বাদ্যযন্ত্রে তারের সংখ্যা কয়টি? দেখো বিভিন্ন বাদ্যযন্ত্রে কিন্তু বিভিন্ন কতগুলি করে তারের সংখ্যা থাকে, যেমন আমরা যদি দেখি এক তারাতে একটা তার থাকে, দো তারাতে দুটো, তো তাই সেরকমই তোমার যদি বলা হয় সেতার, সেতারে সম্ভবত তোমার 4টি তার থাকে। সেতার নয়, তোমার ওটা কি বলে, বেহালা, গিটার, গিটার নয় এটা বেহালাটা কি বল, বেহালা, হ্যাঁ বেহালাতে 4টি তার থাকে। সো সন্তর একটা বাদ্যযন্ত্র, যেই বাদ্যযন্ত্রে কিন্তু তার থাকে কয়টি? সেটা হবে এটাতে কিন্তু 100টি তার থাকে। সন্তর বাদ্য, একজন উল্লেখযোগ্য সন্তর বাদকের নাম তোমাদের আমি বলেছিলাম, কে হবে? কে হবে উল্লেখযোগ্য সন্তর বাদকের নাম? বললে শিবকুমার শর্মা, তিনি হচ্ছেন একজন উল্লেখযোগ্য কিন্তু সন্তর বাদক। ওকে, নেক্সট দেখো, টপ্পা লোকসঙ্গীত নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? টপ্পা একটা লোকসঙ্গীত, এই লোকসঙ্গীতটি প্রধানত কোন রাজ্যের সঙ্গে যুক্ত? দেখো টপ্পা আমাদের পশ্চিমবঙ্গেও টপ্পা তোমার হচ্ছে পশ্চিমবঙ্গেও কিন্তু টপ্পা গান গাওয়া হয়, ঠিক আছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা লোকসঙ্গীতের মধ্যে পড়ে। তো এই টপ্পা গানটা তোমরা ছোটবেলায় হয়তো পড়েছো, আমি জানি এটা পড়ানো হয়েছিল কোনো একটা ক্লাসের বইতে, এটা ছিল যে টপ্পা হচ্ছে উট চালকদের গান, এটা হচ্ছে উট চালকদের গান বলা হয়ে থাকে টপ্পাকে, ঠিক আছে, কিন্তু এটা পশ্চিমবঙ্গেও কিন্তু গাওয়া হয়। তো এই টপ্পা গান, এই টপ্পা গান হচ্ছে কি, এটা হচ্ছে পাঞ্জাব বা আমাদের পশ্চিম ভারতে কিন্তু এই টপ্পা গানটা বিশেষভাবে ওখানকার উট চালকদের গান বলা হয় এটা। নেক্সট দেখো সদীপ বলছে, দেখো উট চালকদের গান, হ্যাঁ সদীপ মল্লিক। বাংলা সঙ্গীতে ঠুংরি ধারার প্রবর্তককে? ঠুংরি, ঠুংরি ধারার প্রবর্তককে? সত্যেন্দ্রনাথ দত্ত, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্ত সেন। ঠুংরি এটার ধারার, ঠুমরি হচ্ছে তোমার, এটা উত্তরপ্রদেশে ঠুমরি নামে এটা উৎপত্তি লাভ করেছে ঠুমরি। তো এই ঠুমরিটা আমাদের বাংলা সঙ্গীতে কে প্রবর্তন করেছিলেন? অ্যান্সার হবে কে? সেটা হবে অতুল প্রসাদ সেন, ইনি হচ্ছেন বাংলা ঠুমরির জনক বা বাংলা ঠুমরির প্রবর্তক নামে পরিচিত। নেক্সট দেখো, শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? এই যে তোমাদের বলছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিবকুমার শর্মার নাম। শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ক্লাসিক্যাল ড্যান্সের, হ্যাঁ যেগুলো দাগ দিয়ে দিচ্ছে ওগুলো পড়লেই মোটামুটি বলতে, দেখো দাগ বলতে আমি যদি সবগুলো না পড়তে হতো, সবগুলোকে আমি লিস্টে দিতাম না, পড়তে হবে, কিন্তু তুমি যদি পড়তে না চাও বা তুমি যদি চাও যে স্যার কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, অ্যাজ এ টিচার আমার বলে দেওয়া উচিত যে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, তাহলে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে, না হলে তো তোমরা বই দেখে পড়তে পারতে, তাহলে আমার এখানে ভর্তি হতে কেন, তাই তো। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট দাগ দিয়ে দিয়েছি ওগুলো কিন্তু পড়লে একটু তোমাদের বেশি পরীক্ষায় আসার চান্স থাকে ওগুলো থেকে,
ঠিক আছে, এখানে অ্যান্সার কি হবে? শিবকুমার শর্মা হচ্ছে সন্তর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? পণ্ডিত রবিশঙ্করের নাম কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সরোদ, সেতার, বীণা, পখওয়াজ। এটা কিন্তু কেউ ভুল করো না প্লিজ, এটা করানো তোমাদের একটু আগেই, সেটা হবে পণ্ডিত রবিশঙ্করের নাম সেতারের সঙ্গে যুক্ত। কোনটি সঠিক? নিম্নের কোনটি সঠিক বলা হচ্ছে? পিয়ানো, উৎসবলাল, বাঁশি, অভয় সোপারি, বেহালা, আসাদ আলী খান। সবকটি সঠিক। এখানে অ্যান্সার কি হবে? কোনটি এর মধ্যে সঠিক? সঠিক কোনটি? কোন জোরটি সঠিকভাবে মিলছে? অ্যান্সার হবে পিয়ানো। পিয়ানো বাদক উৎসবলাল, এ আর রহমানের নাম, আদনান সামির নাম আমি করেছিলাম। তো এরা হচ্ছে এক একজন উল্লেখযোগ্য পিয়ানো বাদক। বাউল গান ইউনেস্কো কত সালে ইন্ট্রানজিবল কালচারাল হেরিটেজ এর তালিকাভুক্ত হয়? আচ্ছা, বাউল গানকে তোমরা যদি না জেনে থাকো, বাউল গান এবং আমাদের যে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে ছৌ নাচ, যেটা পুরুলিয়ার ছৌ নাচটাও কিন্তু তোমার হচ্ছে ইউনেস্কোর অস্থায়ী তোমার কালচারাল হেরিটেজের মধ্যে পড়ে। ঠিক আছে, তো বাউল গানকে ইউনেস্কোর তোমার হচ্ছে ইন্ট্রানজিবল কালচারাল হেরিটেজের কিন্তু অন্তর্গত করা হয়েছিল। এটা কবে? অ্যান্সার হবে এটা 2008 সালে। জানিয়ে রাখার জন্য শুধুমাত্র কিন্তু প্রশ্নটা তোমাদেরকে রেখেছিলাম, 2008 সালে এটা ইউনেস্কো তালিকাভুক্ত হয়। নাগাড়া একটি কি? লোকনৃত্য, লোকসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত এবং বাদ্যযন্ত্র। নাগাড়াটা আসলে কি? একটু দ্রুত করো সকলে একটু। নাগাড়া আসলে কি? সঠিক উত্তর কি হবে? নাগাড়া হচ্ছে একটা বাদ্যযন্ত্র। নাগাড়া একটা বাদ্যযন্ত্র, এরকম ঢোলের মতো বড় বড় দুটো বাদ্যযন্ত্র থাকে, তোমরা দেখতে আগে যে রাজা মহারাজাদের আর যে তোমার হচ্ছে বিভিন্ন যে তাদের রাজসভা থাকতো সেখানে বাজানো হতো এই নাগাড়া। নেক্সট হচ্ছে গীতগুঞ্জ গ্রন্থটির রচয়িতাকে। গীতগুঞ্জ একটা গ্রন্থ যেটা সঙ্গীত সম্পর্কিত একটা উল্লেখযোগ্য গ্রন্থ, বাংলায় লেখা। এই গ্রন্থটির লেখককে? সত্যেন্দ্রনাথ দত্ত, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, এদের কেউই নন। তো এটা কিন্তু একদমই সহজ প্রশ্ন। এখানে সঙ্গীতের সঙ্গে যুক্ত আমরা যদি দেখি সেটা হচ্ছে অতুল প্রসাদ সেন, তার কিন্তু লেখা এই গ্রন্থটি গীতগুঞ্জ নামক গ্রন্থটি। ওকে, পরেরটা দেখো, তাম্বি বা তুম্বি ড্যাশ রাজ্যের একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। তাম্বি বা তুম্বি এটা কোন রাজ্যের একটা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র? তুম্বি কি? একটু, তুম্বি হচ্ছে একটা তার বিশিষ্ট এরকম ধরনের একটা বাদ্যযন্ত্র, যেই বাদ্যযন্ত্রটা সাধারণত বাজানো হয় পাঞ্জাবে। পাঞ্জাবি বিভিন্ন যারা পাঞ্জাবি সং শুনে থাকবে তারা কিন্তু একটা বিশেষ ওখানে একটা তোমার হচ্ছে পাঞ্জাবি সঙ্গে, প্রায় প্রতিটা পাঞ্জাবি সঙ্গে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই তুম্বি বাদ্যযন্ত্রের সেই সুরটা। তোমরা দেখবে একটা পাঞ্জাবি সঙ্গে কিন্তু আলাদা করে একটা তোমার হচ্ছে মানে হচ্ছে কি বলে ওটাকে, সুর থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, মধুবনী শৈলী চিত্রকলার উদ্ভব হয়েছে ড্যাশ রাজ্যে। মধুবনী চিত্রশৈলীর উদ্ভব হয়েছে কোন রাজ্যে? অ্যান্সার হবে কোথায়? এটা বিহারের। ওকে, মধুবনী এবং মঞ্জুষা দুটো হচ্ছে বিহার, এই দুটো মনে রাখলে হবে। নেক্সট হচ্ছে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন, ভারতের এই চারটি সর্বোচ্চ সম্মান প্রাপক ওস্তাদ বিসমিল্লাহ খান, তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ওস্তাদ বিসমিল্লাহ খানের নাম কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল? অ্যান্সার হবে কি? ওস্তাদ বাদ্যযন্ত্রে ইনি হচ্ছেন, একটা ভুল আছে, ঠিক আছে, এটা সানাই বাদক হবে। ওস্তাদ বিসমিল্লাহ খান হচ্ছে সানাই বাদক একজন উল্লেখযোগ্য। ওকে, কাকে কাওয়ালির জনক বলা হয়? কাওয়ালি, এই কাওয়ালির জনক কাকে বলা হয়? একটা বিশেষ সঙ্গীত চর্চা কাওয়ালি। সেই কাওয়ালির জনক হিসাবে কে পরিচিত? নুসরাত ফতে আলী খান, আমির খসরু, সেলিম চিশতি এবং তানসেন। সঠিক উত্তর কি হবে? কাওয়ালির জনক বলা হয়ে থাকে প্রধানত আমির খসরুকে কিন্তু বলা হয়। পরেরটা দেখো, ঝুমুর গান কোন জেলায় দেখা যায়? ঝুমুর গান কোন জেলার গান? পুরুলিয়া, জলপাইগুড়ি, নদিয়া নাকি মালদা? ঝুমুর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে গাওয়া হয়ে থাকে প্রধানত ঝুমুর গান, এবং ঝুমুর গানটা তোমার হচ্ছে প্রধানত কোথাকার গান? অ্যান্সার হবে পুরুলিয়ার গান। নেক্সট দেখো, সুরবাহার কি প্রকৃতির বাদ্যযন্ত্র? সুরবাহার, আমি তোমাদের বলছিলাম বাদ্যযন্ত্র বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, তোমার হচ্ছে তারযুক্ত, বায়ুযুক্ত বাদ্যযন্ত্র, অথবা তোমার হচ্ছে তালযুক্ত বাদ্যযন্ত্র, বিভিন্ন কিন্তু বাদ্যযন্ত্র
হয়ে থাকে। তো বাদ্যযন্ত্র তোমার হচ্ছে বিভিন্ন প্রকৃতি থাকে, তো তেমনই সুর বাহার কি প্রকৃতির বাদ্যযন্ত্র, যে স্প্যাম করবে তাকে কিন্তু ব্লক করতে বাধ্য হবো বলে দিচ্ছি। আজে বাজে কমেন্ট নিয়ে স্প্যাম করো না প্লিজ। ওকে, তো এখানে কি হবে, সঠিক উত্তর হবে সুর বাহার একটা তারযুক্ত বাদ্যযন্ত্র। এটা হচ্ছে তোমার ওই সেতার টাইপের একটা বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্রটা হচ্ছে তারযুক্ত। রামকুমার চট্টোপাধ্যায় কোন সঙ্গীতের একজন উৎকৃষ্ট শিল্পী ছিলেন? রামকুমার চট্টোপাধ্যায় ইনি একজন বাঙালি সঙ্গীত শিল্পী ছিলেন। তো ইনি কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? ইনি হচ্ছেন একজন বাঙালি শ্যামা সঙ্গীত শিল্পী, ঠিক আছে, শ্যামা সঙ্গীত শিল্পী ছিলেন। পান্নালাল ঘোষ কিসের সঙ্গে যুক্ত ছিলেন? পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? প্র্যাকটিস করো সকলে, দ্রুত করো এটা। পান্নালাল ঘোষ কিসের সঙ্গে যুক্ত ছিলেন? আমি বলছি তোমাদের যে যতটা 30টি প্রশ্ন রেখেছি আজকের ক্লাসে, আমি 30টি প্রশ্ন রেখেছি। এই 30টা প্রশ্ন আমি বেশি বেশি ইচ্ছা করে রেখেছি, কারণ এর পরে যেন দ্বিতীয়বার তোমাদের আর পড়তে না হয়। দ্বিতীয়বার যাতে এই প্র্যাকটিস কিছুটা তোমাদের উপরে টপিকের উপর থেকে কিছুটা তোমাদের নোট দিলাম, তারপরে হচ্ছে তোমাদের কিছু 30টি প্রশ্ন মানে কিন্তু অনেকটা প্রশ্ন, ঠিক আছে। তো পান্নালাল ঘোষ তিনি কিসের সঙ্গে যুক্ত? তিনি হচ্ছেন বাঁশির সঙ্গে যুক্ত। পান্নালাল ঘোষ, তারপরে হরিপ্রসাদ চৌরাশিয়া, রাকেশ চৌরাশিয়া, তারা হচ্ছে একজন উল্লেখযোগ্য বাঁশিবাদক। নিম্নের কোন লোকসঙ্গীতটি মূলত মাঝিদের গান নামে পরিচিত? পশ্চিমবঙ্গের একটা লোকসঙ্গীতের নাম দেওয়া আছে এখানে, ভাদু গান, টুসু গান, ভাটিয়ালি, বাউল। তো এর মধ্যে কোনটি মাঝিদের গান নামে পরিচিত? মাঝিরা প্রধানত গেয়ে থাকে। সঠিক উত্তর কি হবে? এটা হচ্ছে ভাটিয়ালি। ভাটিয়ালি গান হচ্ছে মাঝিদের গান নামে কিন্তু পরিচিত। ভাটিয়ালি গান, সারি গান প্রভৃতি কিন্তু তোমার হচ্ছে সাধারণত দক্ষিণ 24 পরগনা বা নদীমাতৃক এলাকাতে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের বাংলাদেশেও কিন্তু অনেক এটা গাওয়া হয়। সর্বকনিষ্ঠ তবলাবাদক হিসাবে পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কার কে পেয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, ঠিক আছে। যে সর্বকনিষ্ঠ তবলাবাদক হিসাবে কে পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? কে হবে? সেটা হচ্ছে উস্তাদ জাকির হোসেন। ইনি হচ্ছেন সর্বকনিষ্ঠ তবলাবাদক হিসাবে পেয়েছিলেন পদ্মশ্রী এবং পদ্মভূষণ। রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলি সংকলিত করা হয়েছে যে গ্রন্থে? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 2000-2500-এরও বেশি কিন্তু গান রচনা করেছিলেন, যেগুলোকে কি বলা হয়? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো একটা গ্রন্থে সংকলিত করা হয়েছে, সেই গ্রন্থটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হবে গীত বিতান নামক গ্রন্থে তার গানগুলি কিন্তু সংকলিত করা হয়েছে। অনেকে ভুল করে এটা গীতাঞ্জলি করে ফেলবে, সং অফারিংস বা গীতাঞ্জলি, কিন্তু গীতাঞ্জলি হবে না, এটা গীত বিতান নামক গ্রন্থে সংকলিত আছে। পঙ্কিদা নামের লোকগান ঐতিহ্যগতভাবে কোন রাজ্যের অন্তর্ভুক্ত? পঙ্কিদা কোন রাজ্যের লোকগান? রাজস্থান, ছত্তিশগড়, ওড়িশা নাকি কাশ্মীর? কোন স্থানের লোকগান পঙ্কিদা? সঠিক উত্তর কি হবে বলো? রাইট অ্যান্সার ইজ রাজস্থান। রাজস্থানে কিন্তু পঙ্কিদা লোকগান। আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আসাদ আলী খান ইনি একজন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি। আচ্ছা, এটা তোমাদের পড়ানো হয়নি কারণ বিনাটা আমি ওখানে লিস্টে রাখিনি, ওই জন্য আসাদ আলী খানের নামটা একটু মনে রাখবে, ঠিক আছে। তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে রুদ্র বীণা নামক বাদ্যযন্ত্রের সঙ্গে তিনি যুক্ত। রুদ্র বীণা এবং সাধারণ বীণা কিন্তু আলাদা। রুদ্র বীণা অনেকটা বৃহৎ প্রকৃতির হয় এবং এই রুদ্র বীণার সঙ্গে তিনি কিন্তু যুক্ত। কলমকারী চিত্রকলা কোন রাজ্যে শুরু হয়েছিল? কলমকারী কোন রাজ্যে শুরু হয়? কলমকারী চিত্রশৈলী। কলমকারী অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশের চিত্রশৈলী কলমকারী। ভারতের সঙ্গীতের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় যে গ্রন্থে? সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের ক্লাসের, ভারতীয় সঙ্গীতের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? সামবেদ, যজুর্বেদ, নাট্যশাস্ত্র, গীত গোবিন্দ। তো আমরা যদি দেখি অ্যান্সার কি হবে? অনেক জায়গায় অনেকে এই প্রশ্নটি প্র্যাকটিস করেছে, অনেক স্যারেরা প্র্যাকটিস করিয়ে থাকে এই প্রশ্নটি। অ্যান্সার হবে এটা সামবেদ। সামবেদকে ভারতীয় সঙ্গীতের প্রাচীনতম উল্লেখ, সামবেদে প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়। পরেরটা হচ্ছে পাওয়াদা কোথাকার গীতনাট্য? পাওয়াদা হচ্ছে একটা গীতনাট্য, এটা সাধারণত কবিতা জাতীয় একটা তোমার হচ্ছে নাট্য বলা যেতে পারে, গীতনাট্য। এটা কোথাকার? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট নাকি হরিয়ানা?
অ্যান্সার কি হবে? এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রের গীতনাট্য। ঠিক আছে, পাওয়াদাটা মনে রাখবে। শিবাজি, শিবাজি কে ছিলেন? শিবাজি ছিলেন তিনি একজন উল্লেখযোগ্য, সবচেয়ে কিন্তু উল্লেখযোগ্য মারাঠা শাসক শিবাজি। সেই শিবাজির তোমার হচ্ছে উদ্দেশ্য করে এই গানটি বা গীতনাট্যটি কিন্তু গাওয়া হয়ে থাকে। ঠিক আছে, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? এটা করিয়েছি না এক্ষুনি, সানাই তিনি বাদ্যযন্ত্র। নেক্সট হচ্ছে ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন? ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন বলো সকলে। ভারত মাতা চিত্রটির অঙ্কন কে করেছিলেন? এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন ভারত মাতা চিত্রটির অঙ্কনকারী। আচ্ছা, এখানে পরীক্ষা থেকে আরেকটা জিনিস প্রশ্ন এসে থাকে ঘুরিয়ে, যে যামিনী রায় তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তো যামিনী রায়, নন্দলাল বসু তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এখান থেকে কিন্তু প্রশ্ন এভাবে দিয়ে থাকে। তো মনে রাখবে যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ এক একজন হচ্ছে বাঙালি বিখ্যাত কিন্তু তোমার হচ্ছে চিত্র শিল্পী, তারা কিন্তু চিত্রকলার সঙ্গে যুক্ত ছিলেন। এরা এক একজন কিন্তু শান্তিনিকেতনের কৃতি কিন্তু ছাত্র ছিলেন। পরের প্রশ্ন, পাই গান কোথায় গাওয়া হয়? পাই গান হচ্ছে একটা অঞ্চলের গান, এটা কোথায় গাওয়া হয়? মধ্যপ্রদেশ, কেরালা, অন্ধ্রপ্রদেশ নাকি তেলেঙ্গানা? অ্যান্সারটা কি হবে? পাই গান হচ্ছে এটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশে। ঠিক আছে, মধ্যপ্রদেশের একটা লোকগান। ওকে, তো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করব। 30টি প্রশ্ন প্র্যাকটিস করালাম, কিছুটা ডিটেলস দিলাম। তো এর উপর থেকে এই ক্লাসটা মনে করো একটা মাস্টার ক্লাস। এইটা হচ্ছে তোমার সমগ্র একটা সিলেবাসের